2014 সালের জেনপাসের প্রশ্নপত্র। এবছর বায়োলজি প্রশ্নে মোট 100টা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন, উদ্যানবিদ্যায় মূল উৎপন্নকারী পাউডারে কোন কৃত্রিম উদ্ভিদ হরমোন ব্যবহার করা হয়? উত্তর হবে অপশন এ, IBA। কোনো উদ্ভিদের অঙ্গ থেকে যখন নতুন একটি চারাগাছ উৎপন্ন করা হয়, তখন সেই উৎপন্ন চারাগাছে মূল গজানোর জন্য কৃত্রিম হরমোন প্রয়োগ করা হয়। 2 নম্বর প্রশ্ন, জীবের বিবর্তনের ইতিহাসকে বলা হয় অপশন এ, ফাইলোজেনি। ফাইলোজেনি হচ্ছে একটা সিস্টেম, যে সিস্টেমে কোনো কমন অ্যানসেস্টর থেকে কিভাবে ধীরে ধীরে বিভিন্ন প্রকার জীব অর্থাৎ বিভিন্ন গণ বা প্রজাতির সৃষ্টি হয়েছে সেটির ধারণা পাওয়া যায়। 3 নম্বর প্রশ্ন, একজন মানুষের শ্বাস মিনিটে 16 বার হলে তার নিঃশ্বাস কত হবে? তার নিঃশ্বাস হবে মিনিটে 16 বার। 4 নম্বর প্রশ্ন, অনুকূল পরিবেশে একটি উদ্ভিদ কোষের একটি পূর্ণাঙ্গ উদ্ভিদ উৎপন্ন করার জিনগত বৈশিষ্ট্যকে বলা হয় অপশন ডি, টটিপটেন্সি। উদ্ভিদের একটি কোষ থেকে একটি সম্পূর্ণ উদ্ভিদ, একটি পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরির যে পদ্ধতি, এই যে ক্ষমতা, একটি কোষের পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরির যে ক্ষমতা, তাকে বলা হয় টোটাল পোটেন্সি অর্থাৎ টটিপটেন্সি। 5 নম্বর প্রশ্ন, পাট গাছের কোন অংশ থেকে পাটতন্তু পাওয়া যায়? উত্তর হলো অপশন বি, ফ্লোয়েম তন্তু, ফ্লোয়েম ফাইবার। 6 নম্বর প্রশ্ন, হেলিক্সের প্রতিটি প্যাচে ডিএনএ এর দৈর্ঘ্য অপশন ডি, 34 অ্যাংস্ট্রম। হেলিক্সের প্রতিটি প্যাচের দৈর্ঘ্য 3.4 ন্যানোমিটার বা 34 অ্যাংস্ট্রম। 7 নম্বর প্রশ্ন, কার্বন ডাই অক্সাইড রক্তে পরিবাহিত হয় অপশন বি, বাইকার্বনেট রূপে। রক্তের অধিকাংশ কার্বন ডাই অক্সাইডই বাইকার্বনেট রূপে পরিবাহিত হয়। 8 নম্বর প্রশ্ন, একটি নিউক্লিওজোমের হিস্টোন কোড কতগুলি ভিন্ন ভিন্ন হিস্টোন প্রোটিন দ্বারা গঠিত? উত্তর অপশন এ, 4টি। 4টি ভিন্ন ভিন্ন হিস্টোন প্রোটিন অর্থাৎ H2A, H2B, H4, H3 এবং H4 প্রতিটি 2টি করে থাকে এবং মোট 8টি হিস্টোন গঠন করে, এবং একটি নিউক্লিওজোমের মধ্যে আছে ডিএনএ এবং হিস্টোন প্রোটিন। 9 নম্বর প্রশ্ন, গ্লাইকোলাইসিস সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক নয়? উত্তর হলো অপশন সি, কার্বন ডাই অক্সাইড এবং জল ব্যবহৃত হয়। কার্বন ডাই অক্সাইড এবং জল ব্যবহৃত হয় না, এক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপাদিত হয়। পিনা বা কর্ণছত্র থাকে অপশন ডি, স্তন্যপায়ীতে বা ম্যামালসে। পিনা বা কর্ণছত্র। 12 নম্বর প্রশ্ন, জারিত হিমোগ্লোবিনে থাকে অপশন বি, ফেরিক আয়ন, Fe3+। এটা একটি হিমোগ্লোবিনের ছবি, এখানে 4টি হিম আছে এবং প্রতিটিতে একটি করে অক্সিজেন সংযুক্ত হয়। এটির অক্সিডেশন হলে এই মধ্যবর্তী স্থানে অবস্থিত আয়রনের ভ্যালেন্স আয়রন হয় ফেরিক অর্থাৎ 3+। 13 নম্বর প্রশ্ন, RH ফ্যাক্টরের নামকরণ হয়েছে বানর থেকে। বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেনার প্রথম রিসাস ম্যাকাও নামক বানরের লোহিত রক্তকণিকার প্লাজমা পর্দায় একটা বিশেষ ধরনের অ্যান্টিজেন দেখতে পান, এটির নামকরণ বানরের নাম থেকে হয়েছে RH ফ্যাক্টর। 15 নম্বর প্রশ্ন, রক্তের গ্রুপের সমতা বিধান না করে রক্ত সঞ্চালন করলে কোন ঘটনা পরিলক্ষিত হবে? উত্তর হবে অপশন বি, গ্রহীতার লোহিত কোষ বিদীর্ণ হবে। অর্থাৎ কোনো ব্যক্তি যার শরীরে A গ্রুপের রক্ত বর্তমান, তাকে যদি B গ্রুপের রক্ত দেওয়া হয়, তাহলে B অ্যান্টিজেন তার শরীরের লোহিত রক্তকণিকার সাথে বিক্রিয়া করবে এবং লোহিত রক্তকণিকাটা ফেটে যাবে। 16 নম্বর প্রশ্ন, ডিএনএ রেপ্লিকেশন হলো অপশন এ, সেমি কনজারভেটিভ। অর্থাৎ
নতুন যে ডিএনএটি তৈরি হবে তার মধ্যে একটি মাতৃ ডিএনএর স্ট্র্যান্ড থাকবে এবং একটি নতুন স্ট্র্যান্ড থাকবে। 17 নম্বর প্রশ্ন, হৃদধ্বনি সৃষ্টির কারণ অপশন এ এবং বি দুটোই ঠিক, অর্থাৎ এক্ষেত্রে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠে রক্তের আকস্মিক দ্রুত প্রবেশ হলেও শব্দ হয় এবং হৃৎপিণ্ডের কপাটিকা জোরে বন্ধ হয়ে গেলেও শব্দ হয়, যাকে হৃদধ্বনি বলা হয়। রাইবোজাইম কাকে বলে? রাইবোজাইম হচ্ছে এক প্রকার এনজাইম যেটি তৈরি হয় আরএনএ থেকে এবং এর কাজ হচ্ছে আরএনএ কে ধ্বংস করা এবং এটি তৈরি হয় আরএনএ থেকে। উত্তর হবে অপশন ডি, এ এবং বি উভয়ই ঠিক। এটি একটি রাইবোজাইম যেটি সেলফ ক্লিভেজ করছে, অর্থাৎ নিজেই নিজেকে বিশ্লিষ্ট করছে। নিউক্লিওজোমে থাকে, আমরা 8 নম্বর প্রশ্নে পড়েছি, নিউক্লিওজোমে থাকে হিস্টোন এবং ডিএনএ। মোট 4 প্রকার, দুটি করে 4 প্রকার হিস্টোন, অর্থাৎ 8টি হিস্টোন এবং ডিএনএ। আপেলের ভোজ্য অংশ হলো রসালো পুষ্পাক্ষ। আপেলের যে অংশটি আমরা খাই সেটি রসালো পুষ্পাক্ষ। আপেল একটি অপ্রকৃত ফল, কারণ আপেল ডিম্বাশয় থেকে উৎপন্ন হয় না, এটি রসালো এটি পুষ্পাক্ষ থেকে উৎপন্ন হয়। একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তির দেহে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল এবং মনোসাইটের সংখ্যার পরম সঠিক ক্রম হবে অপশন বি, সবচেয়ে কম থাকে বেসোফিল, একটু বেশি থাকে ইওসিনোফিল, মনোসাইট এবং সবচেয়ে বেশি থাকে নিউট্রোফিল। এটি হচ্ছে একটি স্বাভাবিক মানুষের অ্যাবসলিউট কাম। সবচেয়ে কম বেসোফিল 0 থেকে 200, ইওসিনোফিল 0 থেকে 600, মনোসাইট 0 থেকে 800 এবং নিউট্রোফিল 8000। মনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে F2 জিনোটাইপের অনুপাত অপশন বি 1:2:1। মনোহাইব্রিড ক্রস বলতে এক সংকর জনন, অর্থাৎ একটি মাত্র প্রলক্ষণের জন্য যদি সংকরায়ন ঘটানো হয় তাহলে সেখানে F2 জনুতে দেখা যাবে জিনোটাইপিক রেশিও হচ্ছে 1:2:1, অর্থাৎ এক হচ্ছে মটর গাছের কাণ্ডের দৈর্ঘ্য নিয়ে সংকরায়ন করানো হয়েছে। এক্ষেত্রে আমরা দেখব F2 জনুতে 3টে লম্বা এবং একটা বেটে মটর গাছ উৎপন্ন হয়েছে, অর্থাৎ 3 ভাগ লম্বা এবং এক ভাগ বেটে মটর গাছ উৎপন্ন হয়েছে, যার এক ভাগ হলো হোমোজাইগাস লম্বা, 2 ভাগ হেটেরোজাইগাস লম্বা এবং 1 ভাগ বেটে। 22 নম্বর প্রশ্ন, এদের মধ্যে কোনটি ভোজ্য শৈবাল? অপশন সি, স্পিরুলিনা। হলো স্পিরুলিনা। 24 নম্বর প্রশ্ন, বায়োলজিক্যাল কনসেপ্ট অফ স্পিসিস বলতে বোঝায় জননে প্রভেদ। জীবের প্রজাতির আধুনিকতম সংজ্ঞা এবং সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা হলো দুটি জীব যদি পরস্পর থেকে জননগতভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে, অর্থাৎ একে অপরের সাথে যৌন জনন না করে বা যৌন জনন সম্ভব হলেও উৎপন্ন অপত্যটি ফার্টাইল না হয়, অর্থাৎ উর্বর না হয়, তাহলে তাকে বলা হয়, সেটা হলো তাদেরকে দুটো ভিন্ন প্রজাতি হিসেবে গণ্য করা হয়। 25 নম্বর প্রশ্ন, কোন পাথওয়েকে C2 পাথওয়ে বলা হয়? ফটো রেসপিরেশন বা আলোক শ্বসনকে C2 পাথওয়ে বলা হয়। ফটো রেসপিরেশন বা আলোক শ্বসন হলো একটি পদ্ধতি যে পদ্ধতিতে রুবিস্কো কার্বন ডাই অক্সাইডের সাথে সংযুক্ত না হয়ে অক্সিজেনের সাথে সংযুক্ত হয়, কারণ কোষে কার্বন ডাই অক্সাইড অপেক্ষা অক্সিজেনের ঘনত্ব বৃদ্ধি পায় কোনো কারণে, এবং রুবিস্কোর সাথে অক্সিজেন সংযুক্ত হয়ে গ্লাইকোলেট উৎপন্ন করে এবং এই গ্লাইকোলেটে কার্বনের সংখ্যা হলো 2, যার জন্য ফটো রেসপিরেশনকে C2 চক্র বলা হয় এবং এটি উদ্ভিদের জন্য একটি ক্ষতিকর প্রক্রিয়া। এটি C3 উদ্ভিদে দেখা যায়। 26 নম্বর প্রশ্ন, কত পরিমাণ লিপিড 9 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন করতে পারে? উত্তর হলো অপশন এ, 1 গ্রাম। এই ধরনের প্রশ্নগুলোর উত্তর করার জন্য আমাদেরকে বিভিন্ন খাদ্য উপাদানের ক্যালোরিফিক ভ্যালুগুলো মুখস্থ করতে হবে। প্রোটিনের ক্যালোরিফিক ভ্যালু হলো 4 কিলোক্যালোরি পার গ্রাম, অর্থাৎ 1 গ্রাম প্রোটিনকে দহন করলে 4 কিলোক্যালোরি শক্তি পাবো। ঠিক একইভাবে কার্বোহাইড্রেটকে 1 গ্রাম কার্বোহাইড্রেট দহনের ফলে 4 কিলোক্যালোরি শক্তি পাবো এবং
1 গ্রাম ফ্যাট দহন করলে আমরা 9 কিলো ক্যালোরি শক্তি পাবো। 27 নম্বর প্রশ্ন, ক্যাম উদ্ভিদের সালোকসংশ্লেষ বহুলাংশে কোন পাথওয়ের সঙ্গে সাদৃশ্য দেখায়? উত্তর হলো অপশন এ, C4 পাথওয়ে। কারণ দুটি ক্ষেত্রেই কার্বন ডাই অক্সাইডের গ্রাহক রূপে ফসফেইনল পাইরুভেট কাজ করে। 28 নম্বর প্রশ্ন, মুগা সিল্ক পাওয়া যায় অপশন ডি, আসামে। মানুষের দেহত্বকে সূর্যালোকের ক্রিয়ায় কোন ভিটামিন উৎপন্ন হয়? উৎপন্ন ভিটামিনটির নাম হলো ভিটামিন D3, যার রাসায়নিক নাম কোলেক্যালসিফেরল। এটি হচ্ছে ভিটামিন D3, যেটি সূর্যালোকের ইউভিবি রশ্মির সাহায্যে উৎপন্ন হয়। 30 নম্বর প্রশ্ন, কোন উদ্ভিদ হরমোন বীজের অঙ্কুরোদ্গম ঘটায়? উত্তর অপশন এ, জিএ। জিএ বীজের অঙ্কুরোদ্গম ঘটায়। 31 নম্বর প্রশ্ন, মাস্কার্ডিন রোগের জন্য দায়ী জীবটি হলো ছত্রাক। মাস্কার্ডিন রোগটি রেশম পোকাতে দেখা যায়, অর্থাৎ রেশম মথে দেখা যায় এবং ছত্রাক দ্বারা আক্রান্ত হওয়ার ফলে এটি মারা যায়। 32 নম্বর প্রশ্ন, এমআরএনএ এর উপর পলিপেপটাইড সংশ্লেষকে বলা হয় অপশন বি, ট্রান্সলেশন। এমআরএনএ এর কোডনের উপরে ভিত্তি করে টিআরএনএ এর সাহায্যে পলিপেপটাইড উৎপন্ন হওয়ার যে পদ্ধতি তাকে ট্রান্সলেশন বলে। 33, থলিযুক্ত স্তন্যপায়ীদের বলা হয় অপশন সি, মেটাথেরিয়ান। এগুলি সব মেটাথেরিয়ান প্রাণীর উদাহরণ। মেটাথেরিয়ানদের বৈশিষ্ট্য হলো এদের শাবক খুব অপরিণত অবস্থায় প্রসব হয় এবং অপরিণত শাবককে এরা পেটের মধ্যে থাকা একটা বিশেষ ধরনের পাউচ বা থলির মধ্যে রেখে বড় করে। এদের মার্সুপিয়াল প্রাণীও বলা হয়। এগুলি সাধারণত বা প্রধানত অস্ট্রেলিয়াতে দেখা যায়। 34 নম্বর প্রশ্ন, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড চিপলি অ্যাবজর্ব হয় কোথায়? অপশন বি, জেজুনাম। হৃদযন্ত্রের জেজুনামে প্রধানত এগুলো শোষিত হয়। 35 নম্বর প্রশ্ন, বিডিএন এর দুটি তন্ত্রী পরস্পর বিপরীতমুখী এবং সমান্তরাল। কারণ বিডিএন এর একটি তন্ত্রী 3 প্রাইম থেকে শুরু হয় এবং 5 প্রাইম অভিমুখে গমন করে এবং ঠিক তার অপর তন্তুটি 5 প্রাইম থেকে শুরু হয় এবং 3 প্রাইম অভিমুখে গমন করে। 36 নম্বর প্রশ্ন, বিডিএন এর প্রতিটি আবর্তে কয় জোড়া করে ক্ষার থাকে? উত্তর হলো অপশন সি, 10 জোড়া করে ক্ষার থাকে। 37 নম্বর প্রশ্ন, নালিকা পথ গমনাঙ্গ হিসেবে ব্যবহার করা হয় এগানোডার্মোটা বা কন্টকথকি প্রাণীদের ক্ষেত্রে। এগুলি হলো নালিকা পথ, দেখা যায় তারা মাছে। 38 নম্বর প্রশ্ন, কোন সেটটি সংক্রমণকারী সন্ধিপদ প্রাণীর উদাহরণ? উত্তর অপশন এ, সেটসি ফ্লাই, মশা, ফ্লি প্লেগ। সেটসি ফ্লাই থেকে স্লিপিং সিকনেস রোগ সৃষ্টি হয় এবং ফ্লি প্লেগ থেকে প্লেগ রোগ সৃষ্টি হয় এবং মশা থেকে ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদি রোগ সৃষ্টি হয়। 39 নম্বর প্রশ্ন, আলোক বিক্রিয়া সম্পন্ন হয়। আলোক বিক্রিয়া অর্থাৎ ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষের বিক্রিয়াকে সমগ্র বিক্রিয়াকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে আলোক বিক্রিয়া এবং আরেকটি হচ্ছে আলোক নিরপেক্ষ বিক্রিয়া বা অন্ধকার বিক্রিয়া। তার মধ্যে আলোক বিক্রিয়াটি হয় থাইলাকয়েডের পর্দায়। থাইলাকয়েড দেখা যায় কোথায়? থাইলাকয়েড থাকে ক্লোরোপ্লাস্টের লুমেনে। এগুলি হচ্ছে এক একটা কয়েনের মতো অংশগুলিকে থাইলাকয়েড বলা হয়। থাইলাকয়েডের পর্দায় আলোক বিক্রিয়া হয় এবং স্ট্রোমাতে হয় অন্ধকার বিক্রিয়া। 40 নম্বর প্রশ্ন, নিচের কোনটি রক্তে পাওয়া যায় না? উত্তর হলো অপশন ডি, কিটোন বডি। দীর্ঘকালীন উপবাস ছাড়া শরীরে কিটোন বডি পাওয়া যায় না। 41 নম্বর প্রশ্ন, আলোক শোষণের বিক্রিয়াগুলি কোন কোষাঙ্গাণুর মধ্যে হয়? মোট 3টি কোষাঙ্গাণুর মধ্য দিয়ে আলোক শ্বসন বিক্রিয়াটি হয়। প্রথম হচ্ছে ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া এবং পেরক্সিজোম। বিক্রিয়াটা একবার দেখে নেব, এখান থেকে আরো কিছু প্রশ্ন আসে। প্রথমে রুবিস্কো অক্সিজেনের সাথে যুক্ত হয়ে গ্লাইকোলেট উৎপন্ন করে, যেটি 2 কার্বন বিশিষ্ট এবং এই গ্লাইকোলেট এখান থেকে গমন করে পেরক্সিজোমে। পেরক্সিজোমে যাওয়ার পরে গ্লাইকোলেট থেকে গ্লাইসিন উৎপন্ন হয়
গ্লাইসিজম সেখান থেকে মাইটোকন্ড্রিয়াতে মুভ করে এবং লাইসিন থেকে তৈরি হয় সেরিন। 42 নম্বর প্রশ্ন, গমনাঙ্গ হিসেবে ক্ষণপথ ব্যবহার করে অপশন এ অ্যামিবা। 43 নম্বর প্রশ্ন, সার্কোমা কথাটা যে ক্যান্সারের সাথে সম্পর্কযুক্ত তা হলো আবরণী কলা এবং যোগ কলা, অর্থাৎ অপশন ডি এ এবং সি উভয়ই। এটি খুব রেয়ার একটা এক প্রকার ক্যান্সার, যেটি ফ্যাট টিস্যু, বোন, মাসেল, লিম্ফ নোড, নার্ভ ইত্যাদিতে দেখা যায়। 44 নম্বর প্রশ্ন, সন্ধান প্রক্রিয়ায় পাইরুভেট বিজারিত হয়ে উৎপন্ন হয় ল্যাকটেট অথবা ইথানল। সন্ধান প্রক্রিয়ায় পাইরুভেট বিজারিত হয়ে তৈরি হয় ল্যাকটিক অ্যাসিড বা ইথানল। 45 নম্বর প্রশ্ন, দেহে সঞ্চিত প্রধান জ্বালানি হলো অপশন সি গ্লাইকোজেন। দেহের প্রধান প্রধান জ্বালানি গ্লুকোজ, কিন্তু সঞ্চিত জ্বালানি হলে সেটা হবে গ্লাইকোজেন। গ্লাইকোজেন লিভারে সঞ্চিত হয়। 46 নম্বর প্রশ্ন, বহুরূপতা দেখা যায় কোন অঙ্গাণুতে? উত্তর হবে লাইসোজোম। কারণ লাইসোজোমের কাজ অনুসারে কোষের মধ্যে বিভিন্ন প্রকার লাইসোজোমের রূপভেদ দেখা যায়, যেমন হেটারোফ্যাগোজোম, হেটারোফ্যাগোলাইসোজোম, লেট এন্ডোজোম, আর্লি এন্ডোজোম, এই সবগুলি হচ্ছে এক এক প্রকার লাইসোজোম। 47 নম্বর প্রশ্ন, বায়বীয় পরিবেশে সাইট্রিক অ্যাসিড চক্রের মাধ্যমে পাইরুভেট সম্পূর্ণ জারিত হয়ে উৎপন্ন হয় অপশন সি কার্বন ডাই অক্সাইড এবং জল। জল এবং কার্বন ডাই অক্সাইড। 48 নম্বর প্রশ্ন, চার্লস ডারউইনের অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন প্রথম প্রকাশিত হয় 24শে নভেম্বর 1859 খ্রিস্টাব্দে। এই একই প্রশ্ন জেনপাসে বেশ কয়েকবার এসেছে, অন্তত 4 থেকে 5 বার এসেছে। 49 নম্বর প্রশ্ন, কোন জনসংখ্যায় অনিয়ন্ত্রিত জনন ক্ষমতাকে বলা হয় জৈবিক ক্ষমতা, বায়োটিক পোটেনশিয়াল। জনন হার অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেলে তাকে বলা হয় বায়োটিক পোটেনশিয়াল। ডোডো হলো এক প্রকার বিলুপ্ত পাখি। 51 নম্বর প্রশ্ন, সক্রিয় উৎসেচক কোফ্যাক্টর কমপ্লেক্সকে বলা হয় অপশন ডি হলো এনজাইম। কোন উৎসেচকের প্রোটিন অংশকে বলা হয় অ্যাপো এনজাইম, এবং সেই অ্যাপো এনজাইমকে সক্রিয়কারী কিছু ফ্যাক্টর কাজ করে, সেই ফ্যাক্টরগুলিকে বলা হয় কোফ্যাক্টর, এবং অ্যাপো এনজাইম ও কোফ্যাক্টরের মিলিত রূপ বা সক্রিয় রূপকে বলা হয় হলো এনজাইম। 52 নম্বর প্রশ্ন, এক্স-সিটু সংরক্ষণ হলো উদাহরণ হলো চিড়িয়াখানা। এক্স-সিটু সংরক্ষণ কাকে বলা হয়? কোনো জীবকে সংরক্ষণ করার জন্য যদি তার নিজস্ব বাসস্থান থেকে বা তার স্বাভাবিক বাসস্থান থেকে অন্য কোনো স্থানে নিয়ে এসে তাকে সংরক্ষণ করার যে পদ্ধতি তাকে বলা হয় এক্স-সিটু সংরক্ষণ, উদাহরণ জুলজিক্যাল গার্ডেন। 53 নম্বর প্রশ্ন, নিচের কোন অঙ্গ মানবদেহের রেচন ক্রিয়া সম্পন্ন করতে পারে না? উত্তর অপশন বি হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড কেবল রক্ত পাম্প করে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে দিতে পারে। 54 নম্বর প্রশ্ন, নিচের কোনটি কর্টিক্যাল নেফ্রনের চরিত্রগত বৈশিষ্ট্য নয়? উত্তর অপশন সি হেনলির লুপের ঊর্ধ্বগামী বাহু সমগ্র দৈর্ঘ্য বরাবর স্থূল। এবার ছবিটা দেখে নেব। এটা হচ্ছে হেনলি লুপের, এটা কর্টিক্যাল নেফ্রন। তার হেনলি লুপের ওপরের যে অংশ সেটি ঠিক হলেও নিচের অংশটি ঠিক নয়, অর্থাৎ সমগ্র লেন্থ বরাবর বা দৈর্ঘ্য বরাবর এটি ঠিক নয়। 55 নম্বর প্রশ্ন, কোষ প্রাচীরের মুখ্য উপাদান হলো অপশন এ সেলুলোজ। মুখ্য উপাদান সেলুলোজ। 56 নম্বর প্রশ্ন, কোন উদ্ভিদ গোষ্ঠীতে প্লাস্টিড অনুপস্থিত? অপশন সি ছত্রাক, যদিও ছত্রাককে বর্তমানে উদ্ভিদ হিসেবে গণ্য করা হয় না। এটি একটি পৃথক রাজ্য, রাজ্য ছত্রাক। 57 নম্বর প্রশ্ন, ক্রোমোজোম সর্বাধিক স্থূল হয় অপশন বি মেটাফেজে। 58 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ফলগুলির মধ্যে কোনটি ছদ্মফল? ঠিক এই প্রশ্নটি এবছরই এসেছে। আপেল প্রথম দিকে এসেছে, উত্তর হলো আপেল। 59 নম্বর প্রশ্ন, অ্যানিমোফিলি নামক পরাগ সংযোগ সম্পন্ন হয় অপশন বি বায়ু দ্বারা। এগুলি সাধারণত তৃণজাতীয় উদ্ভিদে দেখা যায়, অর্থাৎ পয়েসি ফ্যামিলির বৈশিষ্ট্য। ধান, গম, বিভিন্ন প্রকার ঘাস ইত্যাদিতে দেখা যায়। 60 নম্বর প্রশ্ন,
সুষুম্না কাণ্ডের পৃষ্ঠীয় ও অঙ্কীয় শৃঙ্গ যথাক্রমে সংজ্ঞাবহ ও মোটর মোটর সেন্সরি এবং মোটর নিউরন। 61 নম্বর প্রশ্ন, স্নায়ুতন্তুর কোন বৈশিষ্ট্য ইহার ব্যাসের উপর নির্ভরশীল? উত্তর হলো অপশন সি, পরিবাহিতা। 62 নম্বর প্রশ্ন, কোনটি জিওল মাছ? অপশন এ ক্ল্যারিয়াস ব্যাট্রাকাস। 63 নম্বর প্রশ্ন, দ্বিপার্শ্বীয় প্রতিসম ফুলকে বলা হয় অসমাঙ্গ ফুল। এটি একটি অসমাঙ্গ ফুলের উদাহরণ। অপরিচিতা। 64 নম্বর প্রশ্ন, প্রণোদিত প্রজননের জন্য ব্যবহৃত নির্যাস পাওয়া যায় পিটুইটারি থেকে। মাছের মাথার এই স্থানে পিটুইটারি থাকে, যেখান থেকে পিটুইটারি হরমোন কালেক্ট করে মাছেদের প্রণোদিত প্রজনন ঘটানো হয়। 65 নম্বর প্রশ্ন, ড্যাশ একটি মেজর পেস্ট। অপশন এ ট্রাইপোরাইজা একটি মেজর পেস্ট, এর বর্তমান নাম হচ্ছে স্কার্পোফ্যাগা। 66 নম্বর প্রশ্ন, ক্যাকটাসের কন্টক হলো রূপান্তরিত পাতা। ক্যাকটাস মরুভূমিতে জন্মানোর জন্য বাষ্পমোচন প্রতিহত করা প্রয়োজনীয় হয়ে পড়ে, যার জন্য পাতাগুলিকে কাঁটায় রূপান্তরিত করে। 67 নম্বর প্রশ্ন, মোম পাওয়া যায় অপশন বি এপিস ডরসাটা থেকে। 68 নম্বর প্রশ্ন, পেশি সংকোচনের শ্রেষ্ঠ সংজ্ঞা হলো অপশন ডি পেশির টান বৃদ্ধির সঙ্গে ইহার দৈর্ঘ্য হ্রাস অথবা অপরিবর্তিত অবস্থায় থাকা। 69 নম্বর প্রশ্ন, লাক্ষা তৈরি করে পতঙ্গ। কেরিয়া ল্যাক্কা নামক বিশেষ ধরনের পতঙ্গ থেকে এক ধরনের রেজিন বা লাক্ষা পাওয়া যায়। 70 নম্বর প্রশ্ন, পিটুইটারি গ্রন্থির অপর নাম হচ্ছে অপশন এ হাইপোফাইসিস। 71 নম্বর প্রশ্ন, কোন হরমোন প্রাণীর রূপান্তরে সাহায্য করে? অপশন সি থাইরক্সিন। 72 নম্বর প্রশ্ন, লাল জংলি মুরগির বিজ্ঞানসম্মত নাম হলো অপশন ডি গ্যালাস গ্যালাস। গ্রিন ডেটা বুকে যে তথ্যগুলি থাকে সেগুলো পরিবেশের সমগ্র জীব সংক্রান্ত তথ্য থাকে, যে অপশনটা এখানে নেই। অর্থাৎ a green data book is a small size book that provide complete information related to environmental data. সুতরাং এখানে সেই সংক্রান্ত কোনো অপশন নেই, এখানে একটা উত্তর হতে পারে এন্ডেমিক উদ্ভিদ। 74 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পাকন্ত্রীয় হরমোন নয়? উত্তর হলো অপশন এ রেনিন। রেনিন খরিত হয় কিডনি থেকে বা বৃক্ক থেকে। রেনিনের কাজ হলো ভ্যাসোকনস্ট্রিকশন অর্থাৎ রক্তবাহের সংকোচন ঘটানো। 75 নম্বর প্রশ্ন, ম্যালেরিয়া রোগের কারণ। এখানে দুটো উত্তর আমার ঠিক মনে হয়েছে। এক হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভাক্স, এটি একটি আদ্য প্রাণী বা প্রোটিস্টা যেটি ম্যালেরিয়া রোগ সংক্রমণের জন্য দায়ী, এবং মশা হচ্ছে এই প্লাজমোডিয়াম ভাইভাক্সের বাহক। 76 নম্বর প্রশ্ন, বৃহত্তম ও ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি হলো যথাক্রমে থাইরয়েড ও পিনিয়াল হওয়ার কথা। এখানে পিনিয়াল অপশনটা নেই, পিটুইটারি আছে। বৃহত্তম গ্রন্থি থাইরয়েড এবং ক্ষুদ্রতম গ্রন্থি হচ্ছে পিনিয়াল গ্রন্থি। 77 নম্বর প্রশ্ন, অ্যান্টিজেনের অ্যান্টিবডি বন্ধনকারী স্থানকে বলা হয় অপশন এ এপিটোপ। এটি একটি অ্যান্টিজেন, যার এই অ্যান্টিবডির সাথে যে অংশটি যুক্ত হয় তাকে বলা হয় এপিটোপ, এবং অ্যান্টিবডির যে অংশটি অ্যান্টিজেনের সাথে যুক্ত হয় সেই অংশকে বলা হয় প্যারাটোপ। অ্যাসকারিস হলো একটি অন্তঃপরজীবী, যেটি মানুষের অন্ত্রে বসবাস করে। 79 নম্বর প্রশ্ন, প্রতিটি পত্ররন্ধ্রে যে দুটি বিশেষ কোষ বর্তমান তাকে বলা হয় রক্ষী কোষ। এটি একটি পত্ররন্ধ্র। পত্ররন্ধ্রের এই যে দুটি কোষ, এই দুটিকে কোষকে বলা হয় রক্ষী কোষ, যা পত্ররন্ধ্রের বন্ধ হতে বা খুলতে বা বন্ধ হতে সাহায্য করে। 80 নম্বর প্রশ্ন, যোগে হিরুডিন নামক অ্যান্টিকোয়াগুল্যান্ট থাকে। 81 নম্বর, পাল অয়েস্টার হলো বাইভালভিয়া। পাল অয়েস্টার অর্থাৎ যে ঝিনুক মুক্ত তৈরি করে। কোন গ্লোবিউলিন অ্যালার্জি ও প্রদাহ সৃষ্টিতে অংশগ্রহণ করে? উত্তর হলো অপশন বি আইজিই।
শুক্রাণু পরিণত ও চলন ক্ষমতা প্রাপ্ত হয় অপশন এ এপিডিডাইমিসে। এটি হচ্ছে একটি টেস্টিস বা শুক্রাশয়ের ছবি। এগুলিকে বলা হয় সেমিনিফেরাস টিউবিউল। এর মধ্যে শুক্রাণু উৎপন্ন হয়। শুক্রাণু এখান থেকে বাহিত হয়ে রেটিটেস্টিসে প্রবেশ করে এবং রেটিটেস্টিস থেকে এটি চলে যায় এপিডিডাইমিসে। এই অংশটি হচ্ছে এপিডিডাইমিস। এপিডিডাইমিসে যাওয়ার পরে শুক্রাণু পরিণত হয় এবং চলন ক্ষমতা প্রাপ্ত হয়। 84 নম্বর প্রশ্ন, গর্ভাবস্থা না হলে কর্পাস লুটিয়াম বিয়োজিত হয়ে তৈরি হয় কর্পাস আলবিকান্সে। এটি হচ্ছে একটি ফলিকল। ফলিকলের মধ্যে ডিম্বাণু অবস্থান করে। এটি আস্তে আস্তে ম্যাচিওর হওয়ার পরে ডিম্বাণু নিঃসরণ হয়। পরিণত ডিম্বাণু নিঃসরণ হওয়ার পরে এই ফলিকলটা কর্পাস লুটিয়ামে পরিণত হয়, যেটি প্রজেস্টেরন ক্ষরণ করে। কিন্তু কোনো কারণে গর্ভাবস্থা প্রাপ্ত না হলে কর্পাস লুটিয়ামটা কর্পাস অ্যালবিকান্সে পরিণত হয়। 25 নম্বর প্রশ্ন, নিচের কোনটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে অনুপস্থিত? উত্তর হচ্ছে অপশন ডি মায়োলিন। অ্যাকশন তন্তু এখানে নেকেড, এখানে মায়োলিনের কোনো আবরণ নেই বা মায়োলিন শেড নেই। 86 নম্বর প্রশ্ন, পেশিতন্তু কোন আয়নের অনুপ্রবেশের ফলে উত্তেজিত হয়? অপশন হলো অপশন সি ক্যালসিয়াম। পেশিকোষের মধ্যে ক্যালসিয়াম প্রবেশ করলে অ্যাক্টিন, এটি হলো অ্যাক্টিন এবং এটি মায়োসিন। অ্যাক্টিন এবং মায়োসিন সংযুক্ত হয় এবং পেশিটি সংকুচিত হয়। 87, দইয়ের মধ্যে কোন ব্যাকটেরিয়া বর্তমান? অপশন বি ল্যাক্টোব্যাসিলাস। 88, টিএমবির জিনোম হলো, এটি উত্তর হওয়ার কথা স্পাইরাল বা সর্পিলাকার আরএনএ, কিন্তু সর্পিলাকার অপশন এখানে নেই বলে এটা রৈখিক হবে, কারণ এটি চক্রাকার নয়। এই যেটি হলো টিএমবির আরএনএ বা জিনোম, এটি কিন্তু সর্পিলাকার, রৈখিকও নয় চক্রাকারও নয়। পিত্ত বা বাইল হলো যকৃতের একই সাথে ক্ষরণ এবং রেচন। 90 নম্বর প্রশ্ন, কৃত্রিম বৃক্ক সাহায্য করে নির্বাচিত পুনঃশোষণে। একটি কৃত্রিম বৃক্ক। 91 নম্বর প্রশ্ন, যদি কোনো পদার্থ বৃক্কের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় সংবহন তন্ত্র থেকে অদৃশ্য হয়ে যায়, তাহলে ইহা নির্দেশ করে যে এটি সম্পূর্ণভাবে রেচিত হয়েছে, পুনঃশোষিত হয়নি। অপশন বি। 92 নম্বর প্রশ্ন, ইকোলাই রাইবোজোমে কোন কোন প্রকার আরএনএ পাওয়া যায়? অপশন ডি 16S, 23S এবং 5S। 93 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি অপ্রোটিন উৎসেচক? এই সেম প্রশ্ন এই বছরই এসেছে। উত্তর রাইবোজাইম, এটি আরএনএ থেকে তৈরি। 94 নম্বর প্রশ্ন, এদের মধ্যে কোন অণুজীবটি জৈব সার হিসেবে ব্যবহৃত হয়? উত্তর হলো রাইজোবিয়াম। রাইজোবিয়াম একটি মাটিতে বসবাসকারী ব্যাকটেরিয়া। এরা শিম্বগোত্রীয় উদ্ভিদের অর্বুদের মূলের সাথে অর্বুদ তৈরি করে এবং যেখানে নাইট্রোজেন সংবন্ধন করে। 95 নম্বর প্রশ্ন, সায়াথিয়াম পুষ্পবিন্যাস কোন প্রকারের পুষ্পবিন্যাস? এটি হচ্ছে বিশেষ প্রকার নিয়ত পুষ্পবিন্যাস। সায়াথিয়াম পুষ্পবিন্যাস এরকম দেখতে হয়। এই হচ্ছে একটি রিসেপ্টাকেল। রিসেপ্টাকেলের উপরে একটা উন্মুক্ত স্ত্রী পুষ্প এবং তার চারপাশে পুংপুষ্পগুলি অবস্থান করে। 96 নম্বর প্রশ্ন, একটি নেফ্রনের সমস্ত অংশ ভেদ্য হয় জল এবং গ্লুকোজের জন্য। জল দেখা যাচ্ছে একটি নেফ্রনের প্রায় সমস্ত অংশ দিয়ে বের হয়ে যাচ্ছে। 97 নম্বর প্রশ্ন, কোষচক্রের পর্যায়ক্রমিক দশাগুলি হলো অপশন এ G1, তারপর G2, S এবং M। 98 নম্বর প্রশ্ন, মানবদেহের ওয়াই ক্রোমোজোম হলো অপশন এ অ্যাক্রোসেন্ট্রিক। এটি একটি ওয়াই ক্রোমোজোম, এটির সেন্ট্রোমিয়ার একটি সাইডে অবস্থিত বলে একে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক। 99 নম্বর প্রশ্ন, টিসিএ চক্রের কোন উৎসেচক মাইটোকন্ড্রিয়ার অন্তঃস্থ পর্দার সঙ্গে যুক্ত থাকে? প্রসঙ্গত, টিসিএ চক্রের প্রায় সমস্ত উৎসেচকই অবস্থান করে মাইটোকন্ড্রিয়ার ধাত্রে। কেবলমাত্র সাকসিনেট ডিহাইড্রোজিনেজ অবস্থান করে মাইটোকন্ড্রিয়ার পর্দায়, যা সাকসিনেটকে ফিউমারেটে পরিণত করে। 100 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বহিরাগত মাছ নয়? উত্তর হলো অপশন সি লেবিওরোহিতা বা রুই মাছ।